বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বর্তমান বহির্বিশ্বের যে অবস্থা, এ সময় আমাদেরকে আবেগ নয় বিবেক নিয়ে ভাবতে হবে। কে রয়েছে সত্যের পথে, কে রয়েছে বাতিলের পথে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য আজকে রয়েছেন সম্মানিত ওলামায়ে কেরাম খুলনা জমিয়াতে মুহিব্বিন আহলে বাইত সম্মানিত সভাপতি মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আপনার কাছে জানতে চাইবো যে ইরানের যে বর্তমানে অবরোধের মধ্যে রয়েছে, কেন এই অবরোধের শিকার হচ্ছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আসলে ইরান এমন একটি দেশ, এর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় তারা অসত্যের কাছে, জালেমের কাছে কখনোই মাথা নত করে নাই। ইরান আহলে বাইত প্রেমিক এবং সত্যের পথের প্রেমিক, যে কারণে এই সত্য এবং আহলে বাইতের প্রেমিকগণ সবসময় নির্যাতিত হয়েছেন, অবরোধের শিকার হয়েছে এবং জালেমের দ্বারা নানান রকম ষড়যন্ত্রের শিকার হয়েছে। এটা নতুন কিছুই না, তারই ধারাবাহিকতা। কারবালার ইতিহাস যদি আমরা দেখি, পরবর্তী ইতিহাসগুলো আহলে বাইতের উপরে যে জুলুম অত্যাচার, সে তারই ধারাবাহিকতায় আজকে আমেরিকা এবং পাশ্চাত্যরা কিছু মুসলিম দেশদেরকে সঙ্গে নিয়ে মকরবাজি এই ষড়যন্ত্র চালায় যাচ্ছে, আমি বলে মনে করি। আর যদি একটি মুসলিম দেশকে ঘেরাও করা হয়, উম্মাহ হিসাবে আমাদের করণীয় কি? সকল মুসলিম তো এক হওয়া উচিত, উম্মাতুন ওয়াহিদা। এক মুসলমানের যদি কোনো আঘাত লাগে, ইশতাকা আইনুহু, যদি চোখে আঘাত লাগে, তাহলে সারা পৃথিবীর মুসলমানের ব্যথা হওয়া উচিত। এই ব্যাপারে তো আমরা সকলে জানি হাদিসের পরিভাষা। পৃথিবীর যে প্রান্তেই মুসলমান আঘাতপ্রাপ্ত হবে, যদি কষ্ট হয়, যদি কোনো আঘাতপ্রাপ্ত হয় জালেমের দ্বারা, অবশ্যই সকল মুসলমানের এখানে আগায় আসা উচিত। তার সাধ্য অনুযায়ী শক্তি দ্বারা, কথার দ্বারা, বুদ্ধি দ্বারা, আল্লাহর কাছে দোয়া মাগফিরাতের মাধ্যমে। অবশ্যই এটা তো একটা ফরজ, কারণ সে তো মুসলমান না, তার কেমন মুসলমান? এবং কুফরি শক্তি তো এক, ওরা তো এক। আর মুসলমান যদি এক না থাকে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত এবং আহলের বাইতের মহব্বতে, তাহলে কেমন মুসলিম বলে তারা দাবি করে? বর্তমান পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা রাহবার সৈয়দ আলী খামেনির নিরাপত্তা কি কেবল আসলে ইরানি জাতির জন্য প্রয়োজন, নাকি আসলে মুসলিম উম্মাত হিসেবে সকলের একটা উদ্বেগের বিষয়? বর্তমানে আমাদের মুসলিম মিল্লাতের জন্য রাহবারে আলী খামেনি আমাদের জন্য আদর্শ এবং আমাদের জন্য গর্ব। তিনি যেভাবে ইরানকে ডেভেলপ করেছেন, শুধু শিক্ষা দীক্ষা সংস্কৃতি না, শয়তানি কুফরি এবং জালেমের বিরুদ্ধে টিকে থাকার জন্য, আত্মরক্ষার জন্য যত রকম আধুনিক অস্ত্র শস্ত্র, আল্লাহ তাআলার কোরআনের যে নির্দেশনা, ওয়াইদু লাহুম মাস্তাতাউতুম, তোমরা শক্তি সংগ্রহ করে তোমাদের ক্ষমতা অনুযায়ী। ওয়াদ্দাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম, ওরা তো চায় তোমরা নিরস্ত্র হয়ে যাও আর কাফেররা তোমাদের উপর চেপে বসে। এই আয়াতের উপরে আমল একমাত্র ইরানই করে যাচ্ছে এবং ইরান এই আধুনিক বিশ্বে, আধুনিক পৃথিবীতে বিভিন্ন রকম ক্ষেপণাস্ত্র এবং বিভিন্ন রকম সমরাস্ত্র তারা নিজেকে অর্জন করে তারা বাতিলদের বিরুদ্ধে, সারা পৃথিবীর বিরুদ্ধে এবং শয়তানি সকলের বিরুদ্ধে এক শক্তি প্রতিরোধ গড়ে তুলছে, যেখানে আমাদের এটা মুসলমানদের গর্ব। একটি পতাকা পরিপূর্ণভাবে ইরানি প্রজাতন্ত্র ইসলামের পতাকা উঠতেছে, সেখানে যেভাবে চতুর্দিক দিয়ে তাকে ঘিরে বসেছে এবং বিভিন্ন ষড়যন্ত্র এবং নিষেধাজ্ঞা এবং তাক করে আছে। এই মুহূর্তে সকল মুসলমানের উচিত, সকল মুসলিম রাষ্ট্রের উচিত সর্বাত্মকভাবে এই রাহবারে আলী খোমেনির নিরাপত্তা বিধান করা এবং ইরানি জনগণের 7-8 কোটি মুসলমানের নিরাপত্তা বিধান করে এবং আল্লাহর কাছে অন্তর দিয়ে দোয়া মোনাজাতের মধ্যে সদা সর্বদা এই জালেমদের বিরুদ্ধে কুনুতে নাজেলার মাধ্যমে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করা খুবই এর চেয়ে আর সময়, এর চেয়ে আর মূল্যবান সময় হতে পারে না বলে আমরা মনে করি। আর এটা অবশ্যই আমাদেরকে মুসলমানদেরকে এই বিশ্বাস রাখতে হবে, যুগে যুগে যতই মুসলমানরা বিপদগ্রস্ত হয়েছেন সমস্ত কুফরি শক্তির দ্বারা, আল্লাহ রসুলকেও এরকম ঘিরে ফেলছিল হিজরতের সময়, মাওলানা আলী তার বিছানায় ছিল, এরপরে আহজাবের যুদ্ধ, এভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু না, পরবর্তী বিচারে যদি দেখি সবসময় মুসলমানদের উপর এরকম সারা বিশ্ব এক হয়েছে আর আল্লাহ কুদরতি ভাবে তাদেরকে হেফাজত করছেন। এই আত্মবিশ্বাস, এই ইমানি বল আমাদের আছে। আমরা পিছিয়ে যাওয়ার জাতি না, আমরা কারবালার থেকে যেমন ভেঙে যান না ইমাম হোসেন রাদিয়াল্লাহু, আমাদের আদর্শ হুসাইনি চেতনায় আদর্শ এবং মাওলানা আলীর আদর্শে আমরা থাকতে চাই এবং সেই ব্যাপারে আমাদের অটল বিশ্বাস এবং সেই অবস্থানই থাকা উচিত বলে আমরা মনে করি এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য।